গাইস, তো আপনারা সবাই জানেন যে আমি রিসেন্টলি চিকলি পার্কে গিয়েছিলাম। তো আমার ভ্লগ রেডি করতে একটু টাইম লেগে গেল কজ সামনে পরীক্ষা। তো আশা করি যারা এখন পর্যন্ত চিকলি পার্ক যান নাই তারা আমার এই ভ্লগ দেখে উপকৃত হবেন। সো আজকে আপনাদের সাথে আমি চিকলি পার্ককে ইনডাইরেক্টলি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সো 20 টাকার টিকিট দিয়ে আমরা ঢুকে পড়লাম এই ব্রিজটিতে। 20 টাকা দিয়ে শুধু এই ব্রিজটাই দেখার মতো, ভেতরে আর তেমন কিছু নেই। তো এই ব্রিজটার লুকটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। অ্যান্ড পাশের রাস্তা দিয়ে যেতে হয় চিকলি ওয়াটার পার্কে। সো ওয়াটার পার্কে ঢুকতে গিয়ে আমাদেরকে আরও একটি টিকিট কাটতে হয়েছে, সেটির মূল্য হলো 30 টাকা। এখানকার চারপাশের প্লেসের লুকটা এত জোস, কি বলে বুঝাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো মাছ। আগে জানলে আমার বাবা বারবার বলছিল এদের জন্য কিছু একটা খাবার আনলে এদেরকে খাওয়ানো যাইতো। অ্যান্ড মা বলছে যে মানিদেরকে আনলে ওরাও খুব মজা করতে পারতো। এপারে আমাকে ক্যামেরাম্যান রেখে দুই বাপ বেটা চলে গেল পাশে মডেলিং করতে। গিয়ে দেখে তাদের আগে চেয়ারেই কিছু পানি বসে গেছে। তো আব্বু তাই পরিষ্কার করতে লাগলো। করার পর আবার মহারাজের মতো বসে পড়লেন। আই থিঙ্ক ছবি তোলার জন্য রংপুরের সবচেয়ে বেস্ট জায়গা হলো চিকলি পার্ক। প্লেসগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর। তো আমরা পাহাড়ের উপর গিয়ে দাঁড়িয়ে পড়লাম অ্যান্ড হালকা হালকা ক্যান্ডিড টাইপের পোজ নেওয়া শুরু করলাম। একবার দেখুন আমার ভাইকে ভিলেনের মতো করে বসে পড়লো, বাট পরে গিয়ে জানতে পারলাম যে আম্মু আসলে ভিডিও করছিল। এই রোদে আর গরমের মধ্যে আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র কয়েক ছবির জন্য। পরে জানতে পারলাম আম্মু ভিডিও করছে। হালকা ঠান্ডা পড়ার পরও জায়গাটা প্রচুর গরম। যাই হোক, পরিবেশটি অনেক সুন্দর। আমি যতটা কল্পনা করতে পারিনি। আমি তো ভেবেছিলাম রংপুর চিড়িয়াখানার মতো চারপাশে মাছ মরে থাকবে, দুর্গন্ধ, বাট অনেক সুন্দর। সৌন্দর্য দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। তো আমি চলে গেলাম ডান্স কভার দেওয়ার জন্য। ডান্স কভার হয়তো সবাই দেখেছো। কয়েক স্টেপ আগানোর পর আবারও পেয়ে গেলাম একটি সুন্দর প্লেস। তো প্লেস দেখে আবার আমার বাবা মহারাজার মতো বসে পড়লেন অ্যান্ড আবার আমি তার ক্যামেরাম্যান হয়ে গেলাম। তো আগে তাদেরই ক্লিক নেই, আমি তাদের এত সুন্দর করে ক্লিক নেই, বাট তারা আমার ক্লিক একদম মন মতো নিতে পারে না। বাই দ্য ওয়ে, নাইমামার থেকে কানামামা অনেক ভালো। আমি কোনো ক্যামেরাম্যান প্রেফার করি না। আমার ছোট ভাই, আমার আম্মু, আমার আব্বু, আমার বড় বোন আমার অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিক করে। যাই হোক, আমি তাতেই সন্তুষ্ট। যতগুলো স্টেপে আমি মাছ দেখতে পাচ্ছিলাম ততবারই আমার মানিগুলোর কথা মনে পড়ছিল। মাছগুলো আমার মতো প্রিটি ছিল। তো আমার ভাই দেখে খেলা শুরু করে দিল মাছগুলোর সাথে। মাছগুলোর সাথেও ঠিক আমার মতোই ফাজলামো শুরু করে দিল। আমাকে যেমন সারাদিন ডিস্টার্ব করে, মাছগুলাকেও তার স্থান থেকে ডিস্টার্ব করছে। অ্যান্ড মাছগুলোও মেবি আমার মতো হালকা হালকা মজা পাচ্ছে, তাই আবার ঘুরে ঘুরে আসতেছে। যাই হোক, অনেক মাছ দেখলেন, এখন একটা মৌমাছি দেখেন। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম কজ আমি নাগরদোলা লাভার। তো আপনার সামনে হয়তো দেখতেই পাচ্ছেন, সবাই বলে এটা নাকি বাংলাদেশের সর্ববৃহৎ নাগরদোলা। তো এটার এক্সপিরিয়েন্স কালেক্ট করতে যাচ্ছি। তো অনেক আশা ভরসার সাথে টিকিট নিয়ে চললাম নাগরদোলায়। ভেবেছিলাম অ্যাটলিস্ট 5টা চাক্কার দিবে, বাট যা হলো তা একদম এক্সপেক্ট করিনি। আমার ফ্রেন্ডরা যেভাবে বলেছিল নাগরদোলায়, এই নাগরদোলাটাতে চললে এত ভয় লাগে, অত ভয় লাগে, আমি তো বমিই করে দিই, আমার তো মাথা ঘোরে আর কি। এইসব কথা শোনার পর আমি আর কি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, বাট এমনটা হবে ভাবতেই পারিনি। আমরা বিরক্ত হচ্ছিলাম প্রচুর। আস্তে আস্তে জাস্ট আমাদেরকে বসিয়ে ওপরে তুললো আর নিচে নামালো আর কি। একজন মানুষকে চড়াতে যেটুকু সময় লাগে সেটুকু সময় উপরে আমাদেরকে আটকে রেখেছিল। শুধু টপে যাওয়ার পর পুরো রংপুর দেখা যাচ্ছিল, এই জিনিসটাই ভালো লেগেছিল। তাছাড়া আর কিছুই ভালো লাগেনি। এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। বাজে যেটা আমার লেগেছে, এখানে আপনারা চার্টে দেখতেই পাচ্ছেন চিকলি গেম জোনের এক একটি রাইডের চার্জগুলো। তো আমি ভেবেছিলাম আমার ভাই গেমে যেহেতু ভালো, অন্তত গেমটা শেষ করতে পারবে যেটুকু সময় দিয়েছে, বাট কিছু সময় যেতে না যেতে এসে বলছে যে আপনার টাইম শেষ। এই জিনিসটা খুব বাজে লেগেছে। আপনারা এখন সামনে যে রাইডটা দেখতে পাচ্ছেন, আমার কাছে শুধু চিকলি পার্কে এই রাইডটাই ভালো লেগেছে, কারণ রেট অনুযায়ী এটার পারফরমেন্স ভালোই ছিল। অ্যাটলিস্ট আগের রাইডগুলো থেকে তো যথেষ্টই পারফরমেন্স দিয়েছে এবং তারা এনজয়ও করেছে। এটাতে অবশ্য আমি চড়িনি, ওরা চড়েছিল। তো ওরা ভালো এনজয় করেছে, শুধুমাত্র এই রাইডটাই ভালো ছিল। ইন দ্য লং রান আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, আপনি যদি একটা ভালো প্লেস ছবি তোলার জন্য রংপুরে খুঁজছেন, তাহলে চিকলি পার্ক ইজ দ্য বেস্ট। অ্যান্ড রাইডগুলো সম্পর্কে আমার ভিডিওটা মেবি আপনাদের হেল্প করবে।
বাই দ্য ওয়ে, মূলত যে কারণে রংপুর গিয়েছিলাম আমার বড় বোনের সাথে দেখা করতে, তার সাথে আমরা RDRS ভবনে দেখা করলাম। দেখা করার পর সেখানে দেখলাম যে একটি কিডস জোন রয়েছে। তো এরা তো কখনো হাঁপিয়ে পড়ে না, এটা দেখেও এখানেও খেলাধুলা শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরা কত মজায় রয়েছে। তো এই ছিল আমাদের রংপুরের জার্নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি রিঅ্যাকশন দিয়ে সাথে থাকবেন, অ্যান্ড যদি মনে করেন যে কাজে লেগেছে তাহলে একটি কমেন্ট করে দেবেন। ওকে, আল্লাহ হাফিজ।